ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় আরও একটি স্কুলে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 18 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে। নুসাইরাত শরণার্থী শিবিরে আল জাউনি স্কুলে বুধবারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ পরিচালিত স্কুল বাস্তুহারাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। ইউএনআরডব্লিউ জানিয়েছে, আল জাউনিতে 12,000 বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেয়। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সেখানে ইসরায়েলি বাহিনী 2টি বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার 6 জন কর্মী রয়েছেন। সূত্র জানায়, ইসরায়েলি হামলায় বিধ্বস্ত সেই আশ্রয়কেন্দ্রটি জাতিসংঘের মাধ্যমে পরিচালনা করা হতো এবং হামলায় সেখানকার একজন ম্যানেজারও নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেছেন, এই হামলা স্কুলটির ব্যাপক ক্ষতি হয়েছে। গেল বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে 41,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ।